আচ্ছা, আমরা প্রায় কিন্তু বিভিন্ন ওয়াজ মাহফিলে আলেম ওলামাদের কাছে শুনে থাকি যে নবী রাসূলুল্লাহ হচ্ছে নিষ্পাপ। আসলে এই কথাটি কতটুকু সত্য? আপনি কি তাদেরকে কখনো প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা যে বলছেন নবী রাসূলুল্লাহ হচ্ছে নিষ্পাপ, তারা মাসুম, এর দলিল কোথায়? কিন্তু আমি আপনাদেরকে বলবো যে না, নবী রাসূলেরা নিষ্পাপ ছিল না, এই কথাটি সম্পূর্ণ কোরআন বিরোধী। তো তখন আপনি আমাকে হয়তোবা বলতে পারেন যে আপনার কথার দলিল কি। হ্যাঁ, আমি আপনাদেরকে দলিল দিব কোরআন থেকে। কোরআন কিন্তু আমি সকলেই কিন্তু বিশ্বাস করি যে এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কিন্তু যখন কোরআন থেকে দলিল দেওয়া হয় তখন কিন্তু আপনি মানতে চান না। এটি হচ্ছে আপনার সমস্যা। এর কারণ হচ্ছে কি জানেন? এর কারণ হচ্ছে মিথ্যা শুনতে শুনতে এই মিথ্যাটাই সত্যতে পরিণত হয়ে গেছে। সমাজে এমনভাবে মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন মিথ্যাটাই সত্য মনে হয়। আর সত্যটা যখন আমরা শুনি তখন সেই সত্যটা মিথ্যা মনে হয়। এর কারণ এমনভাবে এই আলেম ওলামারা তারা ওয়াজ মাহফিল করে মানুষকে বুঝিয়েছে, সেখান থেকে মানুষ বের হতেই চাচ্ছে না। কোরআনের কথা বললেও তারা মানতে চাচ্ছে না। তো আজকে আমরা নবীর রাসূলেরা যে গুনাহগার ছিল, তারা নিষ্পাপ ছিল না, এর পর্ব ২ আমরা আলোচনা করব মুসা রাসূলকে নিয়ে, যে মুসা রাসূল কি নিষ্পাপ ছিল নাকি গুনাহগার ছিল। আসুন কথা না বাড়িয়ে আমরা ২৮ নম্বর সূরা কাসাসের ১৫ নম্বর আয়াত, ১৬ নম্বর আয়াত, ১৭ নম্বর আয়াত, এই তিনটি আয়াত যদি আপনি পড়ে নিতে পারেন, সময় নিয়ে কষ্ট করে যদি আয়াত তিনটি আপনি দেখে নিতে পারেন, তাহলে দেখতে পাবেন যে আলেম, ইমাম মসজিদে যে তারা ওয়াজ করছে যে নবী রাসূলেরা নিষ্পাপ ছিল, তখন কিন্তু আপনি তাদের ষড়যন্ত্র ধরতে পারবেন, বুঝতে পারবেন যে তারা আসলে কোরআন বিরোধী কথা বলছে নাকি কোরআনের পক্ষে কথা বলছে। আর আমরা কাদেরকে ইমামতি করার জন্য বেতন দিচ্ছি, তারা আমাদেরকে কি মিথ্যা শোনাচ্ছে না সত্য শোনাচ্ছে, তারা কি কোরআনের বিপক্ষে বলছে নাকি কোরআনের পক্ষে কথা বলছে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বেতন তারা নিচ্ছে আর আপনাদেরকেই মিথ্যা কথা শোনাচ্ছে। তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনি না শুনে, না জেনে, নিজে পরীক্ষা না করে, যাচাই না করে আপনি যদি আমাকে যদি আপনি গালাগালি করেন, তাহলে আপনার গুনার খাতায় আরো গোনা যোগ হবে। আপনি যদি ইমানদার হন তাহলে আপনি তো অবশ্যই কোরআন বিশ্বাস করেন, তাহলে কোরআনের এই আয়াত আপনাকে বিশ্বাস করতে হবে। সূরা হুজুরাতের ৪৯ নম্বর সূরা হুজুরাতের ৬ নম্বর আয়াত, যে তোমরা যারা ঈমান এনেছো, কোনো ব্যক্তি যদি তোমাদেরকে কোনো খবর দেয় তাহলে তোমরা সেটি পরীক্ষা করে নাও। তাহলে আপনি যদি ঈমানদার দাবি করেন তাহলে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে যে আমি যে এই তিনটি আয়াতের কথা বলছি আপনি নিজে চেক করে দেখুন। তো আসুন দেখি আয়াতে কি বলা হয়েছে। তিনি শহরে প্রবেশ করলেন যখন তার অধিবাসীরা ছিল বেখবর, তথায় তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখলেন। এদের একজন ছিল তার নিজের দলের এবং অন্য জন তার শত্রু দলের। অতঃপর যে তার নিজের দলের, সে তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য প্রার্থনা করল। তখন মূসা তাকে ঘুষি মারলেন এবং এতেই তার মৃত্যু হয়ে গেল। মূসা বললেন, এটা শয়তানের কাজ, নিশ্চয় সে প্রকাশ্য শত্রু, বিভ্রান্তকারী। ১৬ নম্বর আয়াতটি দেখুন। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে ক্ষমা করলেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু। তো এখানে দেখুন, তিনি বললেন, মূসা বললেন, হে আমার পালনকর্তা,
আমি তো নিজের উপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। তাহলে কখন একটি মানুষ ক্ষমা চায় আরেকজনের কাছে? যখন সে গুনাহ করে, অপরাধ করে, তখন কিন্তু আরেকজনের কাছে ক্ষমা প্রার্থনা করে, চায় তার কাছে। যে কোনো মানুষের কাছে যদি কোনো মানুষ যদি অপরাধ করে থাকে, যদি বেয়াদবি করে থাকে, তাকে বলে যে ভাই আপনি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করুন, ভাই আপনি আমাকে মাফ করে দিন। তো এই বিষয়টি আল্লাহর কাছে সে ক্ষমা চাইলেন যে আমি ভুল করেছি, নিজের প্রতি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। তো এবার আমরা 17 নম্বর আয়াতটি দেখব। 17 নম্বর আয়াতটি দেখলে আমাদের বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে। মূসা বলল, হে আমার প্রতিপালক, তুমি যেহেতু আমার উপর অনুগ্রহ করেছো, কাজেই আমি কখনো পাপীদের সাহায্যকারী হব না। তাহলে এখানে কি বুঝলেন? মূসা আল্লাহকে বললেন, যেহেতু তুমি আমাকে সাহায্য করেছো, সেহেতু আমি আর কখনো পাপীদের সাহায্যকারী হব না। তাহলে সে আর কখনো পাপীদের সাহায্যকারী হবে না। তার মানে সে পাপীদের সাহায্যকারী হয়েছিল, কিন্তু এখন আর হবে না, যখন সে ভুল বুঝতে পেল। তাহলে এই আয়াত 3টি থেকে আমরা কি বুঝলাম? যে মূসা নবী কি গুনাহগার ছিল নাকি নিষ্পাপ ছিল? একটু চিন্তা করে দেখুন। হাতে আমাদের অনেক সময় আছে, কারণ আপনি দুনিয়ার জীবনের জন্য অনেক কিছু করেন, কিন্তু আপনি পরকালে জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, এই জন্য কিন্তু আপনার কাছে কোনো সময় নেই। কিন্তু হ্যাঁ, আপনি চাইলে আপনি সময় বের করে নিজে কোরআন নিয়ে গবেষণা করে দেখতে পারেন যে আসলে আমরা কোন পথে আছি, আমরা কি সত্য পথে আছি নাকি মিথ্যার পথে আছি। তো আমরা দেখলাম যে আসলে নবী রাসূলেরা নিষ্পাপ ছিল না, তারাও গুনাহগার ছিল। এতে কিন্তু তাদের কোনো মান সম্মান কমেনি। এই আয়াতগুলো দিয়ে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তারা নবী রাসূল হওয়ার পরেও তারা গুনাহ করেছিল। তা আমরা যেন ভয় না পাই। আমরা যদি গুনাহ করে থাকি, তাহলে আমরাও যেন তারা কিভাবে আল্লাহর কাছে এই গুনার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল, আমরা যেন সেভাবে করতে পারি। এগুলো দিয়ে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ বলছেন যে না, নবী রাসূলরা নিষ্পাপ ছিল, কিন্তু তাদের কথার কোনো দলিল নেই। আল কোরআন থেকে কোনো প্রমাণ দিতে পারবে না তারা, শুধু মুখে তারা বলে যাচ্ছে, কিন্তু কোনো প্রমাণ দিতে পারবে না আল কোরআন থেকে। আপনি প্রশ্ন করুন, যাদের কাছে আপনি শুনছেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন, ইউটিউবে শুনেন অথবা কোনো মসজিদে শুনেন বা ওয়াজ মাহফিলে শুনুন, তাদেরকে আপনি প্রশ্ন করুন, কমেন্ট করুন যে আপনারা যে বলছেন এর দলিল দিন। কোরআন থেকে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তারা দলিল দিতে পারবে না, এটি চ্যালেঞ্জ থাকলো। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকুন, সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম।